আচ্ছা দেখো স্টুডেন্ট, আজকে আমরা যে ভিডিওটা করছি তোমার মডেল কোশ্চেন পেপার 1ই চলছে তোমার রায়োমাটির। তো আমরা যে অঙ্কটা করছি এখানে সেটা হচ্ছে এই অঙ্কটা, 4-এর দাগের অঙ্কটা, ঠিক আছে? তো 4-এর দাগের অঙ্কটা যদি আমি দেখি এখানে বলছে এক রেডিয়ান পরিমিত কোণটি হবে একটি। এক রেডিয়ান কোণটি কত কোণ, ঠিক আছে? এটা তোমার বার করতে হবে। তো এক রেডিয়ান কোণটা কত কোণ এটা তুমি বার করতে গেলে তোমার কী করতে হবে, মানে এটা সূক্ষ্ম কোণ না সমকোণ না স্থূল কোণ না সরল কোণ, ঠিক আছে? তো এক রেডিয়ান সমান কত ডিগ্রি আমার বার করতে হবে, ঠিক আছে? তো এক রেডিয়ান সমান কত ডিগ্রি বা 90 রেসপেক্টে কত ডিগ্রি আমার বার করতে হবে, না করলেও হবে, আমি দেখছি। দেখো দেখো অঙ্কটা করেছে এখানে। তো দেখো এখানে অঙ্কটা কি আসছে, বার করতে হবে এক রেডিয়ান সমান কত ডিগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে অঙ্ক। তো দেখো এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি খাতায় লিখেছি, আমাকে বার করতে হবে এক রেডিয়ান ইকুয়ালস টু ডিগ্রিতে কত, এটা আমার বার করতে হবে, ঠিক আছে? তা আমরা যেটা জানি সেটা হচ্ছে পাই রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি, এটা আমরা জানি, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেজার, পাই রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে এক রেডিয়ান সমান কত হবে, পাইটা নিচে চলে আসবে 180 বাই পাই, ঠিক আছে? তাহলে এক রেডিয়ান ইকুয়ালস টু হচ্ছে 180 বাই পাইয়ের ভ্যালু বসে দিলাম, পাইয়ের ভ্যালু হচ্ছে 22/7, ঠিক আছে? পাই ইকুয়ালস টু 22/7 মান বসালাম আমরা, ঠিক আছে? যদিও তোমার অনেকেই জানবে না, হয়তো আমি বলে রাখি, পায়ের ভ্যালু কিন্তু এক্স্যাক্টলি 22/7 নয়, ঠিক আছে? পাই হচ্ছে একটা ইররেশনাল নাম্বার, তো পায়ের ভ্যালু চলতেই থাকে। ইট ইস এ নন টার্মিনেটিং ইররেশনাল নাম্বার, ইররেশনাল দেয়ারফর নন টার্মিনেটিং। তো আমি ওটা যাচ্ছি না, এখানে পায়ের ভ্যালু অ্যাপ্রক্সিমেট 22/7, তো তাই এটা বসিয়েছি, ঠিক আছে? তো আমি যদি 22/7 বসাই দিয়ে 7 উপরে তুলে নিচে 22 আনি, তো কাটাকাটি করি, তাহলে আসছে 7/11, ঠিক আছে? এবার দেখো আমি এখানে একটা জিনিস দেখা, এখানে একটা বোঝার আছে, 7/11, 7/11 ভ্যালু কত? 7/11 এটা তোমার লেস দেন 1, ঠিক আছে? তাহলে 7/11 সঙ্গে আমি যাই গুণ করি, দুদিকে যাই গুণ করি, মানে ধরো 7/11 ইন্টু যদি 90 গুণ করি বা 90 ডিগ্রি, লেস দ্যান 1 ইন্টু 90 ডিগ্রি করবো, ঠিক আছে? তাহলে 7/11 ইন্টু 90 ডিগ্রি তোমার শুধুমাত্র 90 ডিগ্রির থেকে ছোট। তো 90 ডিগ্রি মানে কি? 90 ডিগ্রি মানে সমকোণ। তো সমকোণের থেকে যদি ছোট হয় কোনো কোণ, তাহলে সেটা কী হয়ে যাবে? সেটা সূক্ষ্মকোণ। তাহলে এখানে আমি যদি লিখে দিচ্ছি, দেখো 7/11 ইকুয়ালস লেস দ্যান 1, তো 7/11 যদি লেস দ্যান 1 হয়, 7/11 যেহেতু লেস দ্যান 1, 7/11 সঙ্গে যদি আমি 90 গুণ করি, ঠিক আছে? সেটা আমার 90 ডিগ্রির থেকে ছোটো হবে, তো উভয় দিকে 90 গুণ করছি। তাহলে এইটাই হচ্ছে আমার এক রেডিয়ানের সমান। তাহলে আমি এখান থেকে কী বলতে পারি? এক রেডিয়ান লেস দ্যান 90 ডিগ্রি, মানে এখান থেকে আমি কী বলতে পারি? এক রেডিয়ান লেস দ্যান 90 ডিগ্রি, তাই না? তো এক রেডিয়ান যদি লেস দ্যান 90 ডিগ্রি হয়, তাহলে সেটা কী হবে? সূক্ষ্মকোণ হয়ে যাবে। এটা বোঝানোর জন্য অ্যান্সার হয়ে যাচ্ছে এ, ঠিক আছে? এমসিকিউর অ্যান্সার হয়ে যাচ্ছে এ, ঠিক আছে? তাহলে কোশ্চেনটা ছিল এক রেডিয়ানটা কি সূক্ষ্মকোণ না সমকোণ না কি হোয়াট এভার, ঠিক আছে? হোয়াট ইজ দ্য মেজার অফ ওয়ান রেডিয়ান কোণ, বা ওয়ান রেডিয়ান কোণ ইকুয়ালস টু হোয়াট, মানে সূক্ষ্মকোণ সমকোণ এগুলো। যাই হোক, আলটিমেট আমরা এটা বার করে নিলাম, ঠিক আছে? তো চলো এটা অফ করে দিচ্ছি ভিডিওটা এখানে। নেক্সট ভিডিওটা আমরা করবো, নেক্সট ভিডিওতে আমরা করবো একটা নতুন অঙ্ক, ঠিক আছে? পরপর আমরা সলভ করে যাচ্ছি। তার